वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। नमः कमलनाभाय नमः कमलवारिणे नमः कमलपादाय नमस्ते कमलेक्षणम्। নিয়ম অনুসারে কিছু সময় হরিনাম সংকীর্তন করো, তারপর ভাগবত তত্ত্ব আলোচনা হবে। ভজ গিরিধর গোবিন্দ ভজ গিরিধর গোবিন্দ গোপাল ভজ গিরিধর গোবিন্দ গোপাল ভজ গিরিধর গোবিন্দ গোপাল ভজ গিরিধর গোবিন্দ গোপাল ভজ গিরিধর গোবিন্দ গোপাল। বলো বৃন্দাবন বিহারী লালের জয়। দেরি আগের দিন আমরা শুনেছি অর্জুনের মুখে শ্রীকৃষ্ণের স্বধামে গমন, এবং সেই কথা শ্রবণ মাত্রই কুন্তী দেবী সমাধিস্থ হয়ে দেহত্যাগ করলেন। এরপর পাণ্ডবরা সবাই একে একে মহাপ্রস্থানে চলে গেলেন পরীক্ষিতের হাতে রাজ্যভার সঁপে দিয়ে। তো এই মহাপ্রস্থানিকা যে পর্বটা, সেটা মহাভারতের অংশ, সেটা মহাভারতে বিস্তারিতভাবে রয়েছে। তো এটা বেকার এখানে আলোচনা করব না, সময় নষ্ট হবে। তো তত্ত্ব কথায় প্রবেশ করি। আগের দিন যেগুলো আমি বলেছি তার উপর অনেক তত্ত্ব আলোচনা করার ছিল, কিন্তু সময় হয়নি, সম্ভব হয়নি। তো আজকে কিছু কিছু আলোচনা করছি। আগের দিন আমি বলেছিলাম বিদুর তীর্থ থেকে ফিরে এসে ধৃতরাষ্ট্রকে খুব অকথ্য কটূক্তি করেছিল। তো এর বাহ্যিক কারণটা আমরা জেনেছিলাম, কিন্তু এর ভেতরকার যে কারণটা সেটা আজকে একটু আলোচনা করছি। বিদুর যখন তীর্থ ভ্রমণে গেছিলেন, শ্রীকৃষ্ণের পরম প্রিয় সখা উদ্ধবের সাথে বিদুরের দেখা হয়।
তো উদ্ভবের কাছে বিদুর সবকিছু শুনেছিলেন, যদু বংশ ধ্বংসের কথা, শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাগমনের কথা, সবকিছু শুনেছিলেন। তো শোনার পর বিদুর বুঝে গেছিল যে আর কিছুদিনের মধ্যে এই সংবাদটা পাণ্ডবদের কানে যখন এসে পৌঁছবে যে শ্রীকৃষ্ণ নেই ধরাধামে, তখন পাণ্ডবরা কিন্তু নিজেদের দেহবোধ অস্তিত্ব সব হারিয়ে ফেলবে। নিজেদেরই আর বাঁচার আশা থাকবে না, তারা নিজেরাই দেহত্যাগ করবে। সুতরাং এই বৃদ্ধ গান্ধারী আর ধৃতরাষ্ট্র, এদের তো কেউ নেই পাণ্ডবরা ছাড়া আর, সুতরাং এদের পরিচর্যা আর হবে না পাণ্ডবরা দেহত্যাগ করলে। তাই জন্য ধৃতরাষ্ট্র আর গান্ধারীকে উদ্ধার করার জন্য বিদুর এলেন হস্তিনাপুরে এবং কাউকে কিছু না জানিয়ে ধৃতরাষ্ট্র আর গান্ধারীকে নিয়ে ফিরে গেলেন। তারপর বলেছিলাম যে যুধিষ্ঠির অনেক অমঙ্গল সূচক চিহ্ন দেখতে পেয়েছিল এবং দেখা মাত্রই ভীমকে ডেকে বলেছিলেন যে অমঙ্গল সূচক যে চিহ্নগুলো দেখা যাচ্ছে সেগুলো কোনো দুর্ঘটনার আভাস। প্রত্যেকে ভেবে দেখো, দুর্ঘটনার আভাস প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি। প্রকৃতি থেকে যে আভাসগুলো আমরা পাই সেগুলো কিন্তু এমন নয় যে দুর্ঘটনা ঘটবে বলে সেটা আগে থেকে জানাচ্ছে প্রকৃতি। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমরা এই আভাসগুলো প্রকৃতি থেকে পাই। প্রকৃতি কিন্তু আমাদের আভাস দেওয়ার চেষ্টা করে যে কোথাও একটা কিছু দুর্ঘটনা ঘটে গেছে। যাদের প্রকৃতির ভাষা বোঝার ক্ষমতা রয়েছে তারা বুঝে যায়, তাদেরকে কোনো খবর পৌঁছতে হয় না, তারা এমনি বুঝে যায়। তো 27টা অমঙ্গল সূচক চিহ্ন যুধিষ্ঠির মহারাজ দেখেছিলেন, সবকটা এখানে ব্যাখ্যা করা সম্ভব না। এই অমঙ্গল সূচক চিহ্নেরও আবার তাৎপর্য রয়েছে, কয়েকটা এখানে ব্যাখ্যা করব। যেমন দেখেছিল প্রকৃতি তার নিয়ম মানছে না, নিয়ম অনুযায়ী কাজ করছে না, ঘন ঘন ঋতু পরিবর্তন হচ্ছে, আকাশে গ্রহ নক্ষত্রের সংঘর্ষ হচ্ছে, উল্কাপাত হচ্ছে। তারপর যুধিষ্ঠিরের বাঁ দিক কাঁপছে, ছেলেদের বাঁ দিক কাঁপা খুবই খারাপ। এই চিহ্নগুলোর অর্থ কি? ভূমিকম্প হচ্ছে, একটু চেষ্টা করছি ব্যাখ্যা করার। প্রথম বলছে প্রকৃতি তার নিয়ম অনুযায়ী কাজ করছে না, ঋতু পরিবর্তন করতে পারবে। তো আমি আগে বলেছিলাম যে এই প্রকৃতি হচ্ছে মায়া, এই ভগবানের আজ্ঞাবহ দাসী। তো দাসীর কিন্তু প্রভুর আজ্ঞা উল্লঙ্ঘন করার সাহস কখনো থাকতে পারে না। প্রভু যেখানেই থাক, প্রভু ধরাধামে থাক আর গোলকধামে থাক, প্রভুর আজ্ঞা সেবককে মানতে হবে, এটাই দাসের বা সেবকের ধর্ম। তা সত্ত্বেও এরকম করছে কেন? তাৎপর্য এরকম হতে পারে যে দাসের সাথে প্রভুর সম্পর্ক কি শুধুমাত্র আজ্ঞা পালন করা সেটা কিন্তু নয়, একটা খুব স্নেহের সম্পর্কও কিন্তু থাকে প্রভুর সাথে দাসের। সেই জন্য সেই স্নেহের অভিমান প্রকৃতির উপর হয়ে যেতে পারে যে প্রভু আমাকে ছেড়ে চলে গেল, আমিও তার কথা শুনবো না, আমি নিয়মে কাজ করবো না, আজ্ঞা মানবো না। তাই জন্য প্রকৃতি এরকম করছে। তারপর আরেকটা চিহ্ন যেটা দেখেছিল যুধিষ্ঠির মহারাজ, বলছে কাম ক্রোধাদি রিপুগুলো বেড়ে উঠেছে ক্রমশ। তো কাম ক্রোধাদি রিপুগুলো তো সবসময় দুর্দমনীয়, কিন্তু যতদিন শ্রীকৃষ্ণ ধরাধামে ছিলেন ততদিন কিন্তু এরা তো দস্যুর মতো, এরা আক্রমণ করতে পারতো না, লুকিয়েছিল নিজের নিজের জায়গায়। যেই আবার শ্রীকৃষ্ণ চলে গেলেন আবার এরা মাথা চাড়া দিচ্ছে। এরপর বলছে ভূমিকম্প হচ্ছে বারে বারে। আমরা কম্পিত হই কেন? ভয়ে। এখানে পৃথিবীও ভয় পাচ্ছে যে শ্রীহরি আমাকে ছেড়ে চলে গেল, আমাকে রক্ষা করার এখন আর কেউ থাকলো না। এই পৃথিবী কিন্তু আমাদের মাতা, আর এই পৃথিবী সবসময় এই দস্যুদের ভয় ভীত থাকে। অত্যন্ত নিরীহ এই পৃথিবী, কত কিছু সহ্য করে কিন্তু কিচ্ছু বলে না, শুধু ভয় পায়।
তো যখন পৃথিবীর ওপর অত্যন্ত পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেছিল, তখন কিন্তু পৃথিবী একটা গাভী স্বরূপ, আর গাভী রূপ নিয়ে ভগবানের কাছে গিয়ে ভগবানকে ধরাধামে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল যে আমার ভার হরণ করার জন্য আপনি দয়া করে আমার কোলে আসুন, পৃথিবীতে আসুন, অবতীর্ণ হন। তো পৃথিবীর অনুরোধে পৃথিবীকে প্রতিজ্ঞা করেছিল ভগবান যে আমি তোমার ভার হরণ করব। তাই জন্য ভগবান এসেছিল পৃথিবীর ভার হরণ করার জন্য। তাই জন্য পৃথিবী আজকে আবার অনাথ হয়ে গেছে, ভগবান আবার চলে গেছে তাকে ছেড়ে। তাই জন্য সে ভয় পাচ্ছে যে আবার আমার উপর অত্যাচার হবে, আবার আমি ভারাক্রান্ত হয়ে যাবো একটা সময়। তাই জন্য ভূমিকম্প হচ্ছে। পৃথিবী এতটাই সবসময় ভীতা থাকে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ভাগবত বলছে এটা, যে যখন ভীষ্ম পিতামহকে মারার জন্য শ্রীকৃষ্ণ রথের চাকা চক্র বানিয়ে দৌড়ে গেছিল পিতামহর দিকে, তখনও কিন্তু পৃথিবী কম্পিত হয়েছিল। কেন কম্পিত হয়েছিল? পৃথিবী ভাবলো যে প্রভু প্রতিজ্ঞা করলো যে আমি যুদ্ধে শস্ত্র তুলব না, অথচ ভীষ্ম বললো যে আমি তোমাকে দিয়ে শস্ত্র তোলাবো। তো ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞাকে সে ভেঙে ফেললো। এমন যদি আমার সাথেও করে, আমাকেও তো প্রতিজ্ঞা করে যে আমার ভার হরণ করবে। একটা প্রতিজ্ঞা সে ভাঙলো মানে এটাও করতে পারে আমার ভার হরণ না করেই সে চলে যাবে। আমার প্রতিজ্ঞাটা যদি না রাখে তখন আমি কি করবো? সেই ভয়ে পৃথিবী কম্পিত হয়ে উঠেছিল। তো ভগবান বুঝতে পারলো যে ভয় পাচ্ছে বেকার, তো উত্তরীয়কে বললো যাও ওইটা গিয়ে সান্ত্বনা দাও, আমি প্রতিজ্ঞা পালন করবোই, এর ভার আমি হরণ করবো। তাই জন্য মনে হয় প্রভুর কাছ থেকে সেই উত্তরীয় খসে পড়েছিল, তখন ধরণী শান্ত হয়েছিল। তো আজকে তো তাকে সেই সান্ত্বনাটুকু দেওয়ার মতো কেউ নেই, তাই জন্য ভূমিকম্প দেখতে পাওয়া যায়। এরপরে বলছে যুধিষ্ঠিরের বাঁদিক কাঁপছে। পুরুষ হচ্ছে শক্তিমান, স্ত্রী হচ্ছে শক্তি। পুরুষের বামে স্ত্রী বিরাজ করে, অর্থাৎ শক্তিমানের বাঁদিকে শক্তি বিরাজ করে। যুধিষ্ঠির মহারাজ তার সমস্ত শক্তির আধার একমাত্র শ্রীকৃষ্ণকে মেনেছেন। শ্রীকৃষ্ণের শক্তিতেই তিনি শক্তিমান। তো তাই জন্য শ্রীকৃষ্ণ প্রত্যাগমনের পর, স্বধামে প্রত্যাগমনের পর তার শক্তি যেন তাকে এটা বুঝিয়ে দিচ্ছে, এই ইঙ্গিত দিচ্ছে যে তোমার শক্তি আর বেশি দিন থাকবে না, ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। এই ইঙ্গিত সে পাচ্ছে বাদিক কাপা থেকে, সেও খুব শীঘ্রই শক্তিহীন হতে চলেছে। এবার বলছে, আরো একটা বলেছে যে ঘৃতাহুতিতে যজ্ঞের অগ্নি জ্বলছে না, ঘৃতাহুতি দ্বারা অগ্নি জ্বলছে না। এর কারণ হচ্ছে শ্রীহরি ধরাধাম ত্যাগ করে গোলকধামে গেছে। তো খুব স্বাভাবিকভাবেই পৃথিবী শ্রীহীন হয়ে গেছে, ভূমণ্ডল শ্রীহীন হয়ে গেছে। তাই জন্য প্রকৃতির যে সমস্ত সামগ্রী তার যজ্ঞের মধ্যে দেবতারা গ্রহণ করতে চাইছে না। কারণ সমস্ত যজ্ঞের পরিসমাপ্তি হয় শ্রীকৃষ্ণে গিয়ে, সমস্ত যজ্ঞের পরিসমাপ্তি হয় শ্রীকৃষ্ণে গিয়ে। তাই জন্য যেহেতু শ্রীকৃষ্ণই নেই, তারা দেবতারা যজ্ঞ কেন গ্রহণ করবে? গীতায় বলছে অহম হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। তাই জন্য শ্রীকৃষ্ণ নেই বলে যজ্ঞ হচ্ছে না, অগ্নি প্রজ্বলিত হচ্ছে না। এরকম আরো অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক লক্ষণের, অনেক অমঙ্গল চিহ্ন পেছনে, কিন্তু সেগুলো বিস্তার করা সম্ভব নয় এখন। এখন এরকম প্রশ্ন হবে সবার মধ্যে যে শ্রীকৃষ্ণ তো সর্বব্যাপী, তার আসা যাওয়া থাকা এগুলো তো নিরর্থক, এগুলো চিন্তা করা। সেটা সবসময় সব জায়গায় আছে, কোথায় নেই? শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলছে যে চাপি সর্বভূতানাং বীজম তদহম অর্জুন, আমি সমস্ত কিছুর বীজ, এমন কোনো বস্তু নেই যার মধ্যে আমি নেই। অথচ এখানে তাহলে এরকম শোক প্রকট প্রকৃতির তথা পাণ্ডবদের, এর অর্থ কি? তো
এই বিষয়ে একটু আলোচনা করছি। আগে বলেছিলাম আমি যে ভগবানের তিনটে স্বরূপ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো আমরা যে জানি না যে শ্রীকৃষ্ণ প্রত্যেক স্থাবর জঙ্গম, প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শ্রীকৃষ্ণের বাস। এমন কোনো বস্তু নেই, এমন কোনো পদার্থ নেই যার মধ্যে শ্রীকৃষ্ণ নেই। তো এই যে শ্রীকৃষ্ণ সর্বান্তর্যামী রূপে যে অবস্থান করে, সর্বব্যাপী রূপে যে অবস্থান করে, সেটা শ্রীকৃষ্ণের পরমাত্মা রূপ। পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সর্বব্যাপকত্ব। এই পরমাত্মা কি করে? প্রত্যেক প্রাণীর মধ্যে অন্তর্যামীতে অবস্থান করে এবং প্রত্যেকটা মুহূর্তে কর্ম নোট করে এবং সেই অনুযায়ী কর্মের ফল দেয়। ব্রহ্ম বলেছিলাম নিঃশক্তি, সে কিছুই করে না। পরমাত্মার মধ্যে কিছু গুণ ব্যক্ত, ভগবানই সমুদয় গুণে রাখা। তো এই পরমাত্মার কৃপা কিন্তু সাধারণ জীব, গুণের বশীভূত হওয়া জীব বুঝতে পারবে না। যতক্ষণ না সংসারে বিরাগ আসছে, ঈশ্বরই পরম তত্ত্বেই, পরম বস্তুতেই অনুরাগ আসছে, ততক্ষণ পরমাত্মার কৃপা জীব বুঝতে পারে না। তাই জন্যই খুব স্বাভাবিকভাবে ত্রিগুণে আবদ্ধ জীব শ্রীকৃষ্ণকে হারানোর ফলে অনাথ হয়ে যায়। দেখো, খুব মনোযোগ দিয়ে আমরা যদি দেখি এই সমস্ত যুধিষ্ঠিরের অমঙ্গল সূচক চিহ্নগুলো, এগুলো আমাদের সাথে রোজ করছে। চতুর্দিকে তাকিয়ে দেখো, সবাই প্রত্যেক মুহূর্তে আমরা অমঙ্গল সূচক চিহ্ন দেখতে পাচ্ছি। ঋতু পরিবর্তন কি, ঋতু তো কি সেটাই আমরা জানি না। সবসময় ঋতু পরিবর্তন হচ্ছে আর সবসময় আমরা রোগাক্রান্ত হচ্ছি। এখন যজ্ঞ যে কি তাও আমরা জানি না। আগে মন্ত্র দিয়ে যজ্ঞের আগুন জ্বলত, দেশলাই দিয়ে না। দেশলাই কি তারা জানতো না, আর এখন মন্ত্র কি তাই আমরা জানি না। তারপর ভূমিকম্প, তো এটা তো রোজকার ঘটনা, প্রত্যেক দিনই ভূমিকম্প হচ্ছে। তো এই কলি এমনই অমঙ্গলের কাল, এমনই অমঙ্গলের যুগ যে আমরা এটাকেই রোজকার ঘটনা, স্বাভাবিক ঘটনা বলে মনে করি। আমরা অমঙ্গল সূচক চিহ্নগুলোকেই স্বাভাবিক বলে মনে করি। শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাগমনের সাথে সাথেই এই কলির আগমন। কলি কিভাবে প্রবেশ করলো সেই প্রসঙ্গে তার প্রবেশ করছি। পাণ্ডবরা পরীক্ষিতের হাতে রাজ্য অর্জন করে দিয়ে চলে যায় মহাপ্রস্থানে। তো খুব ছোট্টবেলায় খুব ভারী রাজসত্তা পরীক্ষিতের ওপর চাপিয়ে দেওয়া হয়। পরীক্ষিতের জন্মের সময় ঋষিরা, জ্যোতিষীরা হস্তরেখা বিচার করে তার সম্পর্কে যা যা বলেছে সব দেখা যাচ্ছে অক্ষরে অক্ষরে সত্য হতে থাকে। এই পরীক্ষিত মহাপ্রতাপী, মহা তেজস্বী রাজা হন। বেদবিদ ব্রাহ্মণগণদের পরামর্শ নিয়ে তিনি তার রাজ্য বিস্তার করেন, রাজকার্য চালাতে থাকেন। বিরাট নরেশের পুত্র উত্তরের কন্যা ইরাবতীর সাথে তার বিবাহ হয় এবং তাদের পুত্র হয় জন্মেজয়। এই পরীক্ষিত পৃথিবীর একচ্ছত্র সম্রাটে পরিণত হন। পৃথিবীর সর্বত্র তার রাজ্য বিস্তার হয়। এরপর পরীক্ষিত গঙ্গার তটে 3টে অশ্বমেধ যজ্ঞ করলেন। এতে তার কীর্তি, যশ পুরো ত্রিলোকে বিস্তারিত হয়ে গেল। একদিন পরীক্ষিত নিজের রাজ্যের সীমা নিরীক্ষণ করার জন্য একটা রথে চড়ে বেরোলেন দেশ ভ্রমণ করতে। তো যেখানেই যায় সেখানেই সে তার পূর্বজদের, পাণ্ডবদের তথা যদুবংশীয়দের শ্রীকৃষ্ণের অনেক পূর্ণ কীর্তির কথা, যশের কথা শুনতে পায়। এতে তার শ্রীহরির প্রতি ভক্তি আরো সুদৃঢ় হয়, আরো গাঢ় হয়। তো
দেশ ভ্রমণ করতে করতে একদিন পরীক্ষিত এক অদ্ভুত ঘটনা দেখতে পায়। বলছে একটা 3 পা ভাঙা বৃষ আর একটা সকরুণ স্বরে ক্রন্দনরতা গাভী তাদেরকে পদপ্রহার করছে এক রাজবেশধারী শূদ্র। বৃষটা থরথর করে কাঁপছে ভয়ে, যন্ত্রণায় ছটফট করছে, আর গাভীটা কষ্টের শেষ নেই, সে জোরে জোরে উচ্চস্বরে বিলাপ করছে। এই দৃশ্য দেখা মাত্রই পরীক্ষিতের তো মাথায় আগুন চলে যায়। সেভাবে যে গাভীদেরকে পালন করার জন্য আমার প্রভু আমার ইষ্টদেব স্বয়ং গোপাল হয়ে ধরাধামে বিচরণ করেছেন, যে প্রজাতির পুজো আমার প্রভু শ্রীহরি স্বয়ং করতেন, সে আজকে গোলকধামে প্রত্যাবর্তন করায় আমার রাজ্যের সীমানায় এই দুষ্ট শূদ্রকে, যে এই গাভীকে, এই মাতৃরূপী গাভীকে এরকম ভাবে অত্যাচার করছে, আজকে আমি একে শেষ করবো বলে তলোয়ার তুলেছে। যেই তলোয়ার তুলেছে ওই শূদ্র এসে পরীক্ষিতের পায়ে পতিত হয়ে যায়। ত্রাহিমাম প্রভু ত্রাহিমাম। তাকে বলেছিলাম পরীক্ষিত শরণাগত বৎস, অত্যন্ত ধর্মপরায়ণ, আর ক্ষত্রিয় ধর্ম হচ্ছে শরণাগতকে রক্ষা করা। তাই পরীক্ষিত মহারাজ কখনোই তার ধর্মকে উল্লঙ্ঘন করতে পারেন না। তাই জন্য পরীক্ষিত তাকে বধ করলেন না। পরীক্ষিত বলেন, কে তুমি? পড়েছ রাজবেশ আর আচরণ করছে শূদ্রের মতো, তাও আমার রাজ্যে এসে। তুমি কিন্তু আমার দণ্ড থেকে বাঁচবে না। তারপর পরীক্ষিত ঋষভদেবকে বললেন যে, হে ঋষভদেব, আপনার এরকম 3 পা ভাঙা, এক পায়ে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার এত কষ্ট হচ্ছে, আপনাকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনি আর চিন্তা করবেন না, আমি চলে এসেছি বিষ্ণুদেবকে দণ্ড দেওয়ার জন্য। গাভীকে প্রণাম করে বললেন, হে মাতা, আপনিও ভয় পাবেন না, আমি চলে এসেছি। আমি এই দুষ্টকে বিশাল কঠিন দণ্ড দেব। এই বলে অনেক সান্ত্বনা বাক্য বলতে থাকলেন পরীক্ষিত মহারাজ তাদেরকে। এরপর পরীক্ষিত সেই বৃষকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা, আপনার এইরকম অবস্থা কে করলো? আমার রাজ্যের মধ্যে কার এত বড় সাহস যে আপনার 3 পা এরকম ভাবে ভেঙে দিয়েছে, এত অত্যাচার করেছে আপনার উপর? আপনি সেই পাষণ্ডের নাম বলুন আমাকে। সেই পাষণ্ডকে এবং এই শূদ্র, এরা কেউ আমার দণ্ডের হাত থেকে বাঁচবে না। তো বৃষভদেব বলে উঠলেন, না বয়ম ক্লেশ বীজানি যতস্তু পুরুষর্ষভঃ পুরুষস্ত্বং বীজানিম বাক্য ভেদ বিমোহিতঃ। হে মহারাজ, আমার এই দুঃখের কারণ যে কে, আমি তা নিজেই জানি না। শাস্ত্রই আমাকে বলতে দিচ্ছে না যে আমার দুঃখের কারণ কে। পরীক্ষিত অবাক হয়ে গেলেন। মানে কেন বুঝতে দিচ্ছে না কেন শাস্ত্র? তো বলছে, মহারাজ, শাস্ত্র বলছে জীব নিজেই নিজের দুঃখের কারণ। আরেকটা জায়গায় বলছে শাস্ত্র, কর্মই জীবের সুখ দুঃখের কারণ। আরেকটা জায়গায় বলছে প্রারব্ধই জীবের সুখ দুঃখের কারণ। আবার আরেকটা জায়গায় বলছে প্রকৃতিজাত এই 3টে গুণ, সত্য রজতম, এই ত্রিগুণই জীবের সুখ দুঃখের কারণ। আবার অনেক জায়গায় বলছে ঈশ্বরই জীবের সুখ দুঃখের কারণ। আবার অনেক জায়গায় বলছে সুখ দুঃখের কারণ তো অনির্বচনীয়, এটা যুক্তিতর্কের অতীত, বিচার বুদ্ধি দিয়ে বোঝা যায় না। তো আপনি বলুন, আমি এর মধ্যে কাকে দোষ দেব? পরীক্ষিত বৃষের এই কথা শোনা মাত্রই বুঝে গেলেন যে সে কেউ নয়, এ তো সাক্ষাৎ ধর্ম। একমাত্র ধর্মই মুখ বুঝে সমস্ত যন্ত্রণা সমস্ত কষ্ট সহ্য করতে পারে। মানে এমন কি আছে যে এত কষ্ট সহ্য করার পরও অপরাধীর নাম বলবে না? শাস্ত্র বলছে, ধর্মশাস্ত্র বলছে, নিজের স্বার্থে
পাপীর নাম, পাপীর কুকীর্তির কথা যদি আলোচনা করো, লোককে বলে বেড়াও, তো তার পাপের ভাগীদার তুমিও হয়ে যাবে। আবার উল্টোটাও ঠিক, নিজের স্বার্থে অন্যের সুকৃতির কথা, অন্যের ভালো কথা যদি বলে বেড়াও, পুণ্যের কথা, তো তার পুণ্যের ভাগীদার তুমিও হয়ে যাবে। তো আমরা উল্টোটা করি সবসময়, নিজের পুণ্যের কথা, সুকৃতির কথা সবাইকে বলে বেড়াই। এতে কি হয়, নিজের পুণ্যটা সবার মধ্যে ভাগ করে দিই, আমার পুণ্যটা অন্যদেরকেও বানিয়ে দিই। কিন্তু নিজের পাপটা এতটা বোকা আমরা কাউকে বলি না, এর ফলে নিজের পাপটা পুরোটাই আমাদেরকে ভোগ করতে হয়। দেখো, আগে দশরথ, এই সমস্ত রাজারা, মহান মহান ব্যক্তিত্ব সম্পন্ন রাজারা, দশরথজি যখন ভুল করে শ্রবণ কুমারকে হত্যা করে ফেলে, বা পাণ্ডু যখন ভুল করে কিংদম ঋষিকে হত্যা করে ফেলে, তখন কিন্তু তাদের ভুলের কথা তারা লুকিয়ে রাখেনি। তারা চাইলে কিন্তু লুকিয়ে রাখতে পারতো, কারণ সেই সময় সেই স্থানে কেউ ছিল না। কিন্তু না, তারা ফিরে এসে আগে রাজ্য ধর্মসভা ডাকলো, ঋষিদের সাথে এই পাপের কথা আলোচনা করলো এবং তারপর প্রায়শ্চিত্ত করলো। তো আমরা এটা করতে পারি না কেন? কারণ আমরা মানি না যে আমরা একা নেই। আমাদের অন্তরে অন্তর্যামী রূপে প্রত্যেকটা মুহূর্তে সে আছে এবং নোট করছে। প্রত্যেকটা মুহূর্তের চিন্তা, প্রত্যেকটা মুহূর্তের সংকল্প, কর্ম কেউ না জানুক, সে প্রত্যেক মুহূর্তে নোট করছে। এটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করলে লুকিয়ে রাখতে পারতাম। তো যাই হোক, প্রসঙ্গে ফেরা যাক এবার। তো পরীক্ষিত মহারাজ বুঝে গেলেন যে এই সাক্ষাৎ ধর্ম, এই ধর্মের সত্যযুগে, এই বৃষভরূপী ধর্মের সত্যযুগে 4টে পা ছিল। 4টে পা কি কি? বলছে তপস্যা, পবিত্রতা, দয়া, সত্য। সত্যযুগ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তপশ্চর্যারূপী যে পাটা, সেটা ভেঙে যায়। ত্রেতা যুগে আর 3টে পা থাকে। ত্রেতা যুগ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পবিত্রতা চলে যায়, আর 2টো থাকে। দাপর যুগ চলে যাওয়ার সাথে সাথে দয়া চলে যায়। এরপর শুধু সত্যকে আশ্রয় করেই এই ধর্ম বেঁচে রয়েছে। তো পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন যে এই দুষ্ট শূদ্র এর এই সত্যরূপী যে পাটা, এটাকেও ভেঙে দিতে চাইছে। তো এটা নিঃসন্দেহে কলিযুগ। কলিযুগ ছাড়া এরকম নির্দয় আর কেউ হতে পারে। আর বুঝে গেলেন যে ঈশ্বরকে হারানোর জন্য যে গাভী ক্রন্দন করছে, এ সাক্ষাৎ ধরিত্রী দেবী। তো পরীক্ষিত সেই কলিযুগকে বলল যে তুই আমার স্মরণে এসেছিস, তোকে আমি চাইলে বধ করতে পারতাম, কিন্তু করবো না। কিন্তু আমার আদেশ অনুযায়ী তোকে যেন আমি আমার রাজ্যের ত্রিসীমানার মধ্যে না দেখি, এখান থেকে চলে যায়। তো কলিযুগ হাত জোর করে দাঁড়িয়ে গেল, বলে মহারাজ কোথায় যাব আপনি বলুন? সারা ভূমণ্ডলে যেখানেই যাবো সেখানেই আপনার রাজ্য, আপনার রাজত্ব সর্বত্র, আপনি একচ্ছত্র সম্রাট এই পৃথিবী। তাহলে আপনার রাজ্যের বাইরে আমি কোথায় যাবো আমায় বলে দিন। তো পরীক্ষিত বুঝে গেল কালের গতিকে আটকানো অত্যন্ত কঠিন, আটকানো সম্ভব না। কালচক্র এরকম ভাবেই ঘুরে, সত্য, ত্রেতা, দাপর, কলি পরপর ঘূর্ণায়মান হয়, কেউ এটাকে আটকাতে পারে না। তো তিনি আটকাবেন? তো তাই জন্য সে কলিকে বলল যে তোকে আমি 4টে ঘর দিচ্ছি, তোকে এই 4টে ঘরের মধ্যে থাকতে হবে। বলে ঠিক আছে, বেশ, আমাকে 4টে ঘরই দিন। কি কি ঘর? বলছে দূতম, পানম, স্ত্রিয়, সুনা, যত্র ধর্মশ্চতুর্বিধ। দূতম মানে যেখানে জুয়া খেলা হয়, যেখানে জুয়া খেলা হয় সেখানে রয়েছে শুধু অসত্য। পানম যেখানে মদ্যপান হয়, সেখানে থাকে শুধু নেশা।
স্ত্রীও, বেশ্যাবাড়ি, লম্পট পুরুষদের বাস যেখানে, সেখানে থাকে আসক্তি। তুনা মানে যেখানে যেখানে হিংসা থাকে, নির্দয়তা থাকে। এই চারটে জায়গায় পরীক্ষিত কলিযুগকে থাকতে দিল। আবার বলছি, জুয়া খেলা যেখানে হয়, মদ্যপান যেখানে হয়, লম্পট পুরুষরা যেখানে থাকে, যেখানে হিংসা হয়, এই চারটে জায়গায় থাকতে দিল কলিযুগকে। তো কলিযুগ বলছে, মহারাজ আপনি তো শুধু আমার দোষটাই দেখলেন, তাই জন্য এত বাজে বাজে জায়গায় আমার থাকতে দিলেন। এবার আমার আমার গুণের কথাটা একটু শুনুন। যদি আপনার আমার গুণটাকে ভালো লাগে তাহলে আরেকটা ঘর দিয়ে দেবেন আমাকে, সেখানে আমি সপরিবার থেকে যাব। তো পরীক্ষিত বলছে, তোর আমার গুণ কি গুণ বল? বলছে, দেখুন মহারাজ, অন্যান্য যুগে কত তপস্যা করে, কত কিছু করে, যজ্ঞ করে, শরীরকে শুকিয়ে শুকিয়ে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে তপস্যা করে অন্তঃকরণ শুদ্ধ হতো, ঈশ্বর প্রাপ্তি করা যেত। কিন্তু আমার একটা গুণ রয়েছে বিশাল বড়। কি গুণ? শুধুমাত্র হরিনাম সংকীর্তনেই কলিযুগে ভবসাগর উত্তীর্ণ হয়ে যায়। শরীর শোকাতেও হয় না, কঠিন পরিশ্রম করে সাধনা করার দরকার পড়ে না, শুধুমাত্র একবার শ্রীহরির শ্রীচরণে নিজেকে যে সমর্পণ করে দিয়েছে, সে ভবসাগর উত্তীর্ণ হয়ে যায়, এটা কোনো সন্দেহ নেই। তো পরীক্ষিত মহারাজ ভাবল, সত্যি তো এই গুণটা তো খুব সুন্দর। অন্য যুগে সত্যি অনেক কষ্ট করে ভগবানকে পাওয়া যেত, কলিযুগে বসে বসে ভজন করো আর ভগবানকে পেয়ে যাও। তো মহারাজ পরীক্ষিত বললেন যে, তোর গুণটা আমার খুব ভালো লেগেছে, তো তুই তোর ইচ্ছা মতো আরেকটা ঘর বেছে নে, কোথায় থাকতে চাস তুই? তো বললো, আমাকে সোনায় স্থান দিন, সোনায় থাকবো। তো পরীক্ষিত বলে কথা। তো এবার একটা প্রশ্ন আসে যে, সোনায় যদি কলির বাস হয়, তো সোনাকে তো সবাই অনেক পবিত্র মানে, যে কোনো অনুষ্ঠানেও হোক সোনা উপহার করা হয়। তো সোনাটা আমাদের সব কাজে লাগেই মোটামুটি। এখনো একটু ইন্টেরিয়ারে গ্রামের দিকে মাতারা কি করে, কোনো কঠিন ব্যাধি হলে বা কেউ অপবিত্র হয়ে গেলে সোনার জল ছিটিয়ে দেয়। এমনকি বৈজ্ঞানিক দৃষ্টিতেও সোনাকে খুব পবিত্র মানা হয়, খুব উপকারী মানা হয়। এখানে বলছে সোনায় কলির বাস। আবার ভাগবতে একাদশ স্কন্ধে ভগবান নিজে তার প্রিয় সখা উদ্ধবকে বলছে, ধাতু নামস্মি কাঞ্চনম। উদ্ধব, ধাতুদের মধ্যে আমি কাঞ্চন, মানে সোনা। তাহলে এই প্রথম স্কন্ধে বলছে সোনার মধ্যে কলির বাস। আবার একাদশ স্কন্ধে ভাগবতেই বলছে যে ভগবান নিজেই সোনারূপ ধাতু, ধাতুদের মধ্যে শ্রীহরির বাস, সোনার মধ্যে। তো এরকম বিরোধী বাক্য কেন? তো আমি আগে বলেছিলাম যে পুরাণের মধ্যে অনেক বিরোধী বাক্য থাকে, খুব সাবধানে বুঝতে হয় এগুলো। দেখো, যে সোনা শ্রীহরিকে অর্পণ করে অনাসক্ত ভাবে তার প্রসাদী অলঙ্কার রূপে ধারণ করা হয়, সেই সোনায় নিঃসন্দেহে প্রভুর বাস। প্রভুর প্রসাদ হয়ে যাওয়ার পর সেই জিনিস পবিত্র হয়ে যায়, সেই সোনাতে শ্রীহরির বাস। আর যে সোনা নিজের দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য, নিজের জন্য, নিজের তৃপ্তির জন্য ধারণ করা হয়, সেটাই কলির বাস। দেখো, অন্যের মধ্যে খুব দোষ, কিন্তু অন্যে মহাদোষ, কিন্তু সেই অন্যই যখন শ্রীহরিকে অর্পণ করে তার প্রসাদ রূপে পাওয়া যায়, পবিত্র হয়ে যায়। আর নিজের রসনা তৃপ্তির জন্য যদি সেটা ভোজন করা হয় তো সেটা পাপ হয়। গীতায় নিজের মুখে ভগবান বলছে, ভুঞ্জতে যে প্রথম পাপা যে পশ্চিম তৎমকারণা যজ্ঞাশিষ্ট সিদ্ধন্তম উচ্চন্তে সর্বকিল বিষয়। আমাকে দেওয়া, আমাকে অর্পণ করা জিনিস যে গ্রহণ করে, যজ্ঞাবশিষ্ট ভোজন যে গ্রহণ করে, সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে যায়।
কিন্তু যে নিজের রসনা বৃত্তি তৃপ্তির জন্য নিজের জন্য অন্ন পাক করে সে শুধুমাত্র পাপই ভোজন করে। গীতায় বলছে ভগবান। তো এটারও তাৎপর্য এরকমই যে শ্রীহরিকে অর্পণ করে যে জিনিস দেবে সেই জিনিস সঙ্গে সঙ্গে শুদ্ধ হয়ে যাবে, তাতে শ্রীহরির বাস থাকবে। আর যে জিনিস নিজের জন্য করবে সেটাই কলির বাস থাকবে। প্রথম স্কন্ধ শেষ। যেটুকু আছে সেগুলোর সাথে দ্বিতীয় স্কন্ধ শুরু করবো পরের দিন। একদম অল্পই আছে, তো আজকে আর বলছি না। দ্বিতীয় স্কন্ধ পরের দিন শুরু হবে। বলো ভক্তবৎসল ভগবানের জয়, গোষ্ঠচন্দ্রের জয়, গিরিধারী লালের জয়। শ্রীহরির স্মরণ করে প্রত্যেকটি কথাটা উড়ে যায়।
মায়ের